ডিপ্রেশনকে অনেকেই রোগই মনে করেন না, কিন্তু বাস্তবে ডিপ্রেশন কিন্তু একটা প্রাণঘাতী রোগেও রূপ নিতে পারে এবং আপনার লাইফকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিতে পারে। তো বিষয়টা হলো যে আপনি এই ডিপ্রেশন থেকে কিভাবে মুক্তি পেতে পারেন আর এটা কতটা ভয়ঙ্কর সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। এবং আপনি চাইলে চিকিৎসার মাধ্যমেও এখান থেকে বের হয়ে আসতে পারেন, কিছু ওষুধের ব্যাপারেও এই ভিডিওতে কথা বলবো। প্রথমত বিষয় হলো যে ডিপ্রেশন এটা আসলে মানসিক একটা রোগ, মানে সম্পূর্ণ মানুষের মস্তিষ্ক ভিত্তিক একটা রোগ। তো এটার মাত্রাটা যদি বাড়তে থাকে একটা পর্যায়ে দেখা যায় যে মানুষের মধ্যে সুইসাইড করার যে প্রবণতা সেটা বেড়ে যায় এবং অনেকে আত্মহত্যা করতে চান বা করে ফেলেন, এরকম ঘটনাও অনেক ঘটে। তো এখন বিষয় হলো যে এটা কেন হয়। এটা হওয়ার পিছনে প্রধান কারণ হলো একাকিত্ব। বিশেষ করে যারা ঢাকা মতন একটা জায়গা বা এমন একটা পরিবেশে থাকেন যেখানে লোকজন নেই, মানুষজন তেমন একটা নেই, প্রচন্ড রকমের কাজের চাপ, বিভিন্ন ধরনের মানসিক ধরনের একটা মানে মানে খাপ খাইয়ে নেওয়ার মতন পরিবেশ নাই। অনেক ক্ষেত্রে বলা হয় যে জাহাজে যারা নাবিক থাকেন তারা কিন্তু দেখা যায় যে ডিপ্রেশনে ভোগেন, কারণ তারা মাসের পর মাস একাকিত্বের ভোগেন। তো এরকম যদি থাকে, আবার অনেকে আছে অনেক পরিবারটাই কেমন একটা গম্ভীর পরিবার, কারোর সাথে কেউ কমিউনিকেট করে না, ঠিকঠাক মতো কথা বলে না, কোনো সমস্যা হলে কেউ সমাধান করতে চায় না। এই যে একটা বিষয় আছে, এরকম যদি দীর্ঘদিন চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ডিপ্রেশনে ভুগতে পারেন, মানসিক রোগে ভুগতে পারেন। সেই সাথে বড় কোনো আঘাত, নিজের আপন কাছের কেউ মারা যাওয়া, দূরে চলে যাওয়া, আহ অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে সম্পর্ক ছেদ, এক্ষেত্রে ডিভোর্সের ব্যাপার হতে পারে, বিয়ে শাদী, প্রেম, এই সমস্ত বিষয়ের কারণেও অনেকে ডিপ্রেশনে ভুগতে পারেন। তো এইটা যদি দিনের পর দিন এরকম ভাবে চলতে থাকে তাহলে দেখবেন যে ওই লোকটা বা যে এই ডিপ্রেশনে ভুগছেন তিনি আস্তে আস্তে অসামাজিক হয়ে যাবেন, মানুষের সাথে মিশতে পারবেন না, মেজাজ খারাপ থাকবে, ভালো কথা শুনলেই রাগ হয়ে যাবে। দেখা যাবে যে সব সময় হতাশার কথা, তার মধ্যে সব সময় নেগেটিভ কথাবার্তা কাজ করে, পজিটিভ কথা সে বলতেই চায় না। এবং সেই সাথে এমন কিছু বিষয় রয়েছে তার সবকিছু শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এরকম একটা মনোভাব তার মধ্যে সব সময় কাজ করে। তো এই যে বিষয়টা, এই বিষয়টা যদি দীর্ঘদিন চলতে থাকে একটা পর্যায়ে দেখা যায় যে এই ব্যক্তি সুইসাইড করতে চায় বা মানসিক ভাবে নিজেকে ধ্বংস করে ফেলে এবং তার আত্মবিশ্বাস বলতে কিচ্ছু থাকে না, তার দ্বারা কোনো কাজই সফলভাবে শেষ হয় না। তো একটা পুরো সুন্দর জীবনকেই পুরোপুরি ভাবে আস্তে আস্তে কুড়ে কুড়ে খাওয়া, ধ্বংস করে দেওয়ার যে সমস্যাটি, তারই নাম হলো ডিপ্রেশন। তো এখন বিষয় হলো যে এখানে যদি আপনার সমস্যাটা থাকে তাহলে এটার জন্য কি ধরনের সমস্যার সমাধান রয়েছে। প্রথমত বিষয় হলো যে আপনার এই ডিপ্রেশনটা যদি অল্প কিছুদিন যা থাকে তাহলে কিন্তু আপনি নিজে নিজে চিকিৎসা করে এটা বেরিয়ে আনতে পারেন। এবং আপনি এখনো যদি চান যে আপনার লাইফকে মানে আপনি ঠিকঠাক করতে, এক্ষেত্রে আসলে যেহেতু এটা মানে মানসিক রোগ, সেই কারণে তার আশেপাশে যারা রয়েছেন, তার কাছে যারা লোক রয়েছেন, এই লোকগুলোর উচিত তাকে সহায়তা করা, হেল্প করে এখান থেকে বের করে আনা। অন্যথায় কিন্তু সেখান থেকে খুব দ্রুত বের হয়ে আসা কঠিন হয়ে যায়, সম্ভবই হয় না অনেক ক্ষেত্রে। তো এখন বিষয়টা হলো, যদি আপনি এরকম ডিপ্রেশনে ভুগেন, এই ধরনের সমস্যায় যদি ভুগেন, তাহলে আপনার আশেপাশে যে লোকজন ছিল তাদের থেকে সহায়তা নেবেন, বন্ধু বান্ধবের সাথে মিশতে শুরু করবেন এবং আনন্দ অনুভব করার চেষ্টা করবেন এবং মানসিকভাবে নিজেকে ফিট রাখার, আত্মবিশ্বাস করার চেষ্টা করবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে ব্যর্থ হয়ে গেছেন, অনেক কাজে ব্যর্থ হওয়ার ফলে দেখা যায় যে নিজের মধ্যে আত্মবিশ্বাস নেই বললেই চলে। এরকম যদি থাকে তাহলে আপনি ছোট ছোট কাজ যেগুলো আপনি সহজে করতে পারবেন, এই কাজগুলো আপনি করতে থাকবেন এবং নিজেকে উৎসাহী করবেন, এতে নিজের মধ্যে আত্মবিশ্বাসটা ফিরে আসবে, কনফিডেন্সটা ফিরে আসবে এবং আপনি মানসিকভাবে পরিবর্তন আসবেন। আর ঔষধের কথা যদি বলেন, সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে বেশ কিছু ওষুধ রয়েছে, তার মধ্যে একটা হলো ইগনেশিয়া। সব সময় দেখা যায় যে মন মরা হয়ে থাকে, সব সময় মানে প্রেমের থাকা খেলে যেরকম কাছের মানুষ সম্পর্ক ভেঙে গেলে, যেরকম কাছের মানুষ হারিয়ে গেলে, মারা গেলে যে এই যে ডিপ্রেশনটা হয়, সেই ক্ষেত্রে ইগনেশিয়া এটা খুবই কার্যকরী ওষুধ, খুবই সুন্দরভাবে আপনার এই ওষুধটি কাজ করে। এছাড়া রয়েছে নেপটামিউট, এই ওষুধটিও কিন্তু যারা চুপচাপ থাকে, কারোর সাথে কথা বলে না, মনের মধ্যে সব সময় চিন্তা ভাবনা করে, আস্তে আস্তে নিজের একদম গুটিয়ে নিয়ে থাকে, তাদের যদি এই পরিণতি এই অবস্থা থাকে সেক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো কাজ করে। এছাড়া হোমিওপ্যাথি মানসিক সমস্যার একটা গুরুত্বপূর্ণ ওষুধ, নাম হলো অরামমেট। যারা মূলত কথায় কথায় সুইসাইড করতে চায়, দীর্ঘদিন যাবত মানে নিজের সফলতা বা ভাবা কোন সুযোগ মানে ভাবেন না, সব ক্ষেত্রে নিজের ব্যর্থ মনে করেন, তো এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু আসলে আপনি এই অরামমেট নামক যে ওষুধটি রয়েছে এটা আপনি সেবন করে আপনার এই মানসিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন এবং খুব ভালোভাবে কিন্তু আপনি এখান থেকে সহায়তা পেতে পারেন।
খুব সুন্দরভাবে আপনার থেকে স্বাভাবিক একটা অবস্থার মধ্যে এসে নিজেকে ফিট করতে পারেন। তো সেক্ষেত্রে অরনমেট আপনাকে হেল্প করবে। এছাড়া হোমিওপ্যাথিক আরো বেশ কিছু ওষুধ রয়েছে, আপনার পালসিটিলার রয়েছে, আরো অনেকগুলো ওষুধ রয়েছে। তবে সেগুলো নির্ভর করবে আপনার রোগী এবং রোগের অবস্থার উপর। আপনার রোগের অবস্থা, আপনার শারীরিক অবস্থা কতটা জটিল তার উপর নির্ভর করে আপনি যদি একজন হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলে ওষুধ নিয়ে ঠিকঠাক চিকিৎসা করে সুস্থ হন, তাহলে দেখবেন যে আপনি খুবই দ্রুত ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছেন। তো এই যে আসলে এক্ষেত্রে আপনি চাইলে একজন অভিজ্ঞ একজন হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলে তারপর আপনি ব্যবস্থা নিতে পারেন। তো সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে, চ্যানেলের প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।